আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। তো শুরুতে বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে এখানে আমি নিব 1 কাপ ময়দা। আমার 1 কাপ ময়দায় হয়ে যাবে। আর আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ। এখন এই তেল আর লবণ ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু স্কিপ করবেন না প্লিজ। তাহলে ধাপে ধাপে যেই আমি যেটা তুলে ধরবো সেটা আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তো এখানে আমি এখন দিয়ে দেবো পানি। পানিটা একদমই নর্মাল পানি, ঠান্ডা, নর্মাল ঠান্ডা পানিটা। এখানে কোনো গরম পানি বা কুসুম গরম পানি অ্যাড করার কোনো দরকার নেই। তো আমি কিন্তু পানিটা একেবারে দিই নাই, অল্প অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করি, কারণ ডোটা যদি পাতলা হয়ে যায় তখন আর এই নাস্তাটা পারফেক্ট হবে না। তখন আর ময়দা অ্যাড করতে হবে, এত বেশি নাস্তা তো আর খাওয়া যায় না। তো আমি কিন্তু একেবারে আরেকটু পানি দিয়ে দিছি, আর দেবো না। তো এখানে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই ডো কিন্তু আমার তৈরি করা শেষ, এটা আমি একটু সাইডে রেখে দিই। তারপরে এখানে আমি একটা পুর তৈরি করে নেব। এই পুরগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করেছি। এখানে চিকেন, আলু, ধনিয়া পাতা, গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনের এই পুরটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে পুর তৈরি করতে পারেন, শুধু আলু দিয়েও, ডিম দিয়েও। তো এটা আমি করা দেখাতে পারিনি, কারণ বাসায় কারেন্ট ছিল না। মানে অফ ক্যামেরায় আমি এটা করেছি, আপনারা প্লিজ বুঝে নেবেন। এখানে আবারও বললাম, চিকেন, আলু দিয়ে আমি একটা পুর তৈরি করেছি। তো এখানে কিন্তু এটা আমি ফ্রিতে এখন নিয়েছি ডোটা ভালো করে আমি একটু ভালো করে মথে নেব, যতটা পারি মথে নেব, তাহলে কিন্তু এই নাস্তাটা একদম ক্রিস্পি হবে। তো আমি এই ডো থেকে দুইটা মানে লেচি কেটে নিয়েছি। এখন দুইটা বড় বড় সাইজের রুটি বানিয়ে নেব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এখন লাইক করে নেন, প্লিজ একটা লাইক করে দেন। লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে কিন্তু আমি একটু মানে আটা নিয়েছি, মানে সরি ময়দা নিয়ে তারপরে রুটিটা বড় করে তৈরি করে নেব। যতটা সম্ভব পাতলা করতে হবে, বড় করতে হবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দেব এটার কতটা মানে মোটা বা পাতলা করেছি, সেটা আপনাদের কাছে আপনাদের দেখিয়ে দেব। আমার ভিডিওটা আপনাদের কাছে যদিও কোথায় ভালো লাগে দেখতে দেখতে, অবশ্যই বেশি বেশি একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তো এখানে কিন্তু রুটিটা আমি দেখিয়ে দিলাম কতটা মানে পাতলা হবে। তো এবার ছুরির সাহায্যে আমি সাইড থেকে কেটে কেটে বক্স করে নেব। তো বক্সের মতো করে নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। এই যে দেখুন, তো এখানে আমি এখন দিয়ে দেব পুর। এই যে বক্সের মতো করে নিয়েছি রুটিটা, সেটা এখানে আমি 1 টেবিল চামচ সেই চিকেন আর আলু দিয়ে যে পুরটা তৈরি করছি সেটা দিয়ে দিলাম। এখন আমি সাইডে একটু পানি দিয়ে ভালো করে তারপরে সিল করে নেব। পানি দিয়ে একটু সিল করলে কিন্তু এই মানে নাস্তাটা যখন আমি আটকাবো, মানে এরকম আটকাবো, সিল করব, তখন ছুটে যাবে না। তো আমি দুই সাইড একটু চেপে চেপে সুন্দর করে তারপরে একটু কাঁটা চামচের সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে দিলাম। আপনারা চাইলে শুধু হাতের সাহায্যেও চেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আরও একটা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দেব। তো দেখুন, আর আমি কিন্তু আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম পুর। এখানে আমি চিকেনগুলো, আলুগুলো একদম চিকেন ছোট ছোট করে কেটেছি, আলুও কুচি কুচি করে কেটে তারপরে আমি অফ ক্যামেরায় ভেজেছি। এটাও দেখাতাম, কিন্তু বাসায় কারেন্ট ছিল না, তাই দুঃখিত দেখাতে পারিনি। তো এখানে কিন্তু আরও একটু পানি দিয়ে তারপরে আমি সিল করে নিলাম। এই যে দেখুন, এভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে সম্পূর্ণ নাস্তাগুলো সেমভাবে তৈরি করব। তো দেখুন, আবার একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম দেখতে সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন বা নাও করতে পারেন। তো আমার কিন্তু সবগুলো নাস্তা কিন্তু অলরেডি তৈরি করা শেষ। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি এখানে আরও একটা কাজ আছে, মানে আরও একটা এখানে আমি কিছু ময়দা নিয়েছি, কিছু ময়দা নিয়ে তারপর এখানে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আমি কি করব সেটাও আপনারা দেখতে পারবেন।
আপনারা এই ব্যাটার ময়দার পরিবর্তে চাইলে একটা ডিমও ফেটিয়ে এই কাজটা করতে পারেন। তো আমি এটা করেছি যে আমি নাস্তাগুলো বানিয়েছিলাম সেটা এটার ভিতরে ডুবিয়ে তারপরে আমি এটা ভাজবো। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এটা কি করতেছি। তো আমি চুলাতে কিন্তু তেল বসিয়ে দিছি, তেলটা কিন্তু একদম লো হিটে হালকা গরম করে নিয়েছি। এই যে দেখুন সেই পাতলা ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম একটা নাস্তা। এখন এটাকে ভালো করে এভাবে মানে চুবিয়ে তারপরে দিয়ে দিব তেলের ভিতরে। তেলটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি, হাই হিট একদমই করি নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন মানে সঙ্গে সঙ্গে যদি আপনার তেলটা হাই হিট করে এটা দিতে চান তাহলে কিন্তু এই নাস্তাটা একদম পুড়ে উঠবে, কি বলবো মানে নিচ থেকে একদম কালো হয়ে পুড়ে উঠবে। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। তো আমি এভাবে নাস্তাগুলো দিয়ে দেব, আর এখানে আমি অল্প অল্প করে নাস্তাগুলো ভেজে নেব। আমার চ্যানেলে এরকম অসংখ্য নাস্তার রেসিপি আছে সহজ সহজ ঘরোয়া উপকরণ দিয়ে। দেখা যায় বাসা অনেক টাইম অল্প চিকেন থাকে, একটা ডিম থাকে, ময়দা তো থাকেই, ঝটপট বাচ্চাদের একটা টিফিন তৈরি করে দিলে সন্ধ্যাবেলা বা টিফিন টাইমে সকালে একদম মানে খাওয়া যায় পরিবার নিয়ে, আর কিনতে হয় না কিছু, খরচ বাঁচে। এভাবে যদি বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে তো সব দিকেই মানে বাঁচা যায়। তো দেখুন নাস্তাগুলো কিন্তু ফুলে গেছে, আর এটাকে একদম ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি বড় কিছুতে ভাজেন, বড় প্যান বা কড়াইতে, তাহলে বেশি করে একবারে দিয়ে ভাজতে পারেন, সমস্যা নেই। এই নাস্তাটা যে কতটা মজা সেটা যদি আপনারা বাসায় না তৈরি করেন, আর বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, এরকম ছোট ছোট করে যদিও নাস্তা বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের, বাচ্চারা কিন্তু বাহিরের নাস্তা বাহির থেকে কিনে খাওয়াটা ভুলে যাবে। এরকম করে যদি বাচ্চাদের আমরা দিতে পারি, আর সবাই চায় আমরা নিজেরা হেলদি খাবার খাই বা বাসায় তৈরি করে খাই স্বাস্থ্যকর জিনিস। তো দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে। এভাবে কিন্তু আরও এক ব্যাচ আমি ভেজে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো আমি এভাবে দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই ক্ষেত্রে সবগুলো নাস্তাই আমি কিন্তু এভাবে করেই ভেজে নেব, বাকিগুলো অফ ক্যামেরায়, কারণ সব তো আর দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো অনেকটা বাদামি কালার বা লাল লাল হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। এটা আমি আবার একটা চামচের সাহায্যে স্ট্যান্ডার দিয়ে তারপর নামিয়ে নেব তেল ঝরিয়ে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখবেন আর বলবেন কমেন্টের মাধ্যমে। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তো দেখুন একদম কি বলবো, এটা শব্দ আসছে সেটা আপনাদেরকে আমি দেখাতে পারতাছি না। তো দেখুন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।